একাধিক বিবাহ যারা এ পর্যন্ত করেছে তারা বড় অন্যায় করেছে। কেউ গোপন করে করতো, ওই কেউ দেখা যায় বড় বউকে ছাড়িয়ে দিয়ে ছোট বউকে নিয়ে আসে, কেউ ছোট বউকে ছাড়িয়ে দিয়ে বড় বউকে নিয়ে আসে, কেউ দেখা যায় গোপন করে রাখার কারণে একজন নারী ইজ্জত পায় না। এই কিছু ভাই সামাজিক কারণে একটু গোপনে করার কারণে বিভিন্ন কিছু করার কারণে আমাদের দেশের মানুষের কাছে একাধিক বিবাহটা একটা নেগেটিভ জায়গায় ছিল। আমি ওই জায়গায় বলেছি ভাই বিবাহ করবো তো বুক ফোলায় বলুম আমার এতগুলো বউ, আমার প্রত্যেকটা বউ সমান অধিকার পাবে, সবাই জানবে, তাহলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নারী ঘর পাবে এবং এটার ব্যাপারে যে মানুষের একটা সমস্যা, মানুষের দুর্বলতা, আলহামদুলিল্লাহ এটা কেটে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা আমরা নিউজ ফিডে, নিউজ সেশনে আমরা দেখি বিশ্বের বিভিন্ন প্রান্তে, মুসলিম বিশ্বে, বিশেষ করে মুসলিম বিশ্বে একাধিক বিয়ে, তার মানে হচ্ছে মাসনা সুলাসা রুবা, এই বিয়ের প্রচলনটা আমরা খুব বেশি মুসলিম বিশ্বে দেখি, কিন্তু এটা বাংলাদেশে আমরা খুবই কম দেখেছি। তবে বাংলাদেশে এই প্রথম, আমার কাছে মনে হচ্ছে এবং আপনাদের কাছেও মনে হবে যে বাংলাদেশে এই প্রথম একজন প্রবর্তক, যিনি হচ্ছে আমাদের সকলের খুব সুপরিচিত একজন মানুষ, মুফতি মামুনুর রশিদ কাসিমি হাফিজাউল্লাহ। তিনি শুরু করেছেন 4টা বিয়ের একটা আয়োজন তিনি শুরু করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি, এখানে আমার সাথেই আছেন, আমি যদি ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। মামুনুর রশিদ কাসিমি ভাই, তিনি অলরেডি 3টা বিয়ে করেছেন ইতিমধ্যে, এবং তিনি যার পাশে দাঁড়িয়ে আছেন আমরা ওনাকে একটু পরিচয় করিয়ে দিই। ইমামউদ্দিন ভাই, ইনি হচ্ছে মামুনুর রশিদ কাসিমি ভাইয়ের শ্বশুর। তিনি অলরেডি ইতিমধ্যে 4টা বিয়ে কমপ্লিট করেছেন। তো এই বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে। যেই সংগঠন থেকে আমি কথা বলছি সেটি হলো আইডিয়াল ম্যারেজ ব্যুরো, আইএমবি। মূলত আইএমবির চেয়ারম্যান আমাদের মামুনুর রশিদ কাসিমি ভাই, আর এমডি হচ্ছে আমাদের ইমামউদ্দিন ভাই। সো আমরা দুইজনের সঙ্গেই কথা বলবো যে এই কিভাবে তিনি এটা সম্ভব করলেন, বা বাংলাদেশে বর্তমান এই বিশ্বের মধ্যে বাংলাদেশ তো একদম ছোট্ট একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রে বসে তিনি এই কাজগুলো কিভাবে করছেন এবং এটা নিয়ে স্বপ্ন পরিকল্পনা কি করছেন, এই বিষয় নিয়ে আমি সরাসরি মামুন ভাইয়ের কাছে চলে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মহতারাম, আমার যে উদ্দেশ্য ছিল, আসলে এই উদ্দেশ্য অনেক লম্বা, অনেক আলোচনা করেছি আমি। তা আসলে মানুষকে একটা যদি আমি প্র্যাকটিক্যাল কিছু না দেখাতে পারি যে আসলে আমি কি চাচ্ছি, তো তাহলে তো মানুষ বুঝবে না। এই জন্যই মূলত আজকের এই আয়োজনটা করা। তো দেখেন, আজকে আমাদের হাফিজ ইমামউদ্দিন সাহেব, উনি আমার চাহাতো দুলাভাই ছিলেন, উনি আমাদের আদর্শকে বুঝছেন। আলহামদুলিল্লাহ, উনি কত বড় মহৎ কাজ করেছেন যে ওনার প্রথম স্ত্রী, 3জন সন্তান, এরপরে উনি দ্বিতীয় যাকে বিবাহ করেছেন উনি বিধবা ছিলেন, ওনার 3টা সন্তান আছে, 3টা সন্তানকে দায়িত্ব নিয়ে উনি দ্বিতীয় বিবাহ করেছেন। এরপরে উনি তৃতীয় যে বিবাহটি করেছেন, 2বার ডিভোর্স প্রাপ্ত ছিল, একটা অসহায় নারী, তাকে উনি সম্মানের সাথে বিবাহ করেছেন। এবং আলহামদুলিল্লাহ মেজোজন ওনার মাসনা এবং সুলাসা, এটা ওনার একই বাসায় থাকেন আলহামদুলিল্লাহ। এরপরে 4র্থ নম্বর বিবাহ, উনি একজন অসহায় নারী, ডিভোর্সি, তার 2টা সন্তান আছে, তার মধ্যে এটা হলো একটা সন্তান। ঠিক আছে, কি নাম? মোহাম্মদ তাওহিদুল ইসলাম। তাওহিদুল ইসলাম। তাওহিদুল ইসলাম কি পড়াশোনা করেন? হেজবিক আচ্ছা, ওর ব্যাপারটা নিয়ে আসি। নয়পাড়া হয়েছে। নয়পাড়া, তাওহিদুল ইসলামের নয়পাড়া। এখন এই যে উনি দেখেন কত বড় দায়িত্ব পুরা করছেন আলহামদুলিল্লাহ। ওনার আর্থিক সচ্ছলতা যতটুকু আছে, কিন্তু দায়িত্ব যে নেওয়া, একজন মানুষ নিজের সন্তানকে এখন পালতে পারে না, নিজের সন্তানের খরচটা ভালো করে দিতে চায় না, এর কারণে কিন্তু সন্তান বেশি নেয় না। আলহামদুলিল্লাহ, উনি আমাদের এর আগে দেখতাম পাকিস্তানে, আফগানিস্তানে অনেকগুলো স্ত্রী তার হয়, অনেকগুলো দায়িত্ব নেয়। এই সাহাবীদের এই জিন্দেগিগুলো আমরা অন্য দেশে দেখেছি, কিন্তু মানুষের কথা বলতো যে বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমি গবেষণা করে দেখেছি যে বাংলাদেশে যে পরিমাণ নারীরা অবহেলিত আর নির্যাতিত, আর যে পরিমাণ স্বামীহারা আছে, তাদের কাছে যদি আমরা ইসলামের এই সৌন্দর্য যদি উপস্থাপনা করতে পারি, এবং যে সমস্ত পুরুষরা, লাখ লাখ পুরুষ আছে যারা অন্যায়ভাবে এই সমাজের 80% মানুষ, 80% পুরুষ বিবাহিত থাকার পরেও, বউ থাকার পরেও অন্যায় জায়গায় টাকা খরচ করে। আমি চিন্তা করলাম যদি আমরা উভয় পক্ষকে বুঝাইতে পারি, তাহলে নবীর একটা সুন্নাহের মাধ্যমে নারীদের হক আদায় হবে এবং পুরুষরাও তাদের সতীত্বের হেফাজত করবে, আর এইরকমই 3 সন্তানগুলো হেফাজত হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমি সক্ষম হয়েছি। তো আজকে বিশেষ করে আপনি ওনার সাথে বেশি কথা বলবেন, ঠিক আছে? উনি আসলে
তো এই আচ্ছা। হলো আমাদের আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর আমরা ইনফরমেশন পেয়েছি। আমরা এই মুহূর্তে একটা প্রশ্ন করতে চাই, সেটি হলো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে মানে প্রায় 4 জন নারী, আর এই পাশে হচ্ছে 3 জন, মাঝখানে আছে 2 জন। তাদের পরিচয়টা আমরা জেনে নিব, কার কতজন স্ত্রী এবং বিস্তারিত বিষয়গুলো আমরা জানবো। তার আগে মামুন ভাইয়ের কাছে যে প্রশ্নটা, সেটি হলো যে আপনি তো এই আইএমবির কাজগুলো শুরু করেছেন কত সাল থেকে? আইএমবির মূলত অফিসিয়াল কাজ শুরু করেছি আমি গত জানুয়ারি থেকে, এবং আমাদের 17 তারিখে প্রোগ্রাম হয়েছিল, আপনারা দেখেছেন ওটা। মানে আপনি ইন্সপিরেশন হয়েছেন কোত্থেকে এই বহু বিবাহ? মূলত আসলে বহু বিবাহ আমি যখন জালালাইন পড়াই, তো জালালাইন তো আমি আমানতের সাথে ছাত্রদেরকে পড়িয়েছি। তো যখন একাধিক বিবাহ নিয়ে যখন ওই আয়াতটা পড়াই, ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, এই আয়াতটা যখন পড়াই, তো এক সপ্তাহ আমি তাকরীর করি। তো ছাত্ররা বললো, হুজুর এত ভালো কাজ, তাহলে কাজটা করবে কে? যে পড়ায় নাকি যারা পড়ে? আমি বললাম যে পড়াই, তাহলে আপনি কেন করবেন না? অবশ্য অলরেডি ওই সময় কিন্তু আমার বিয়ের মাত্র 1 বছর হয়েছে। তো আমি তখন এই প্রশ্নের থেকে আমি আর বের হতে পারিনি, যে আসলে এটা আমার দায়িত্ব। এবং সেই সময় থেকে আমি ইস্তেখারা করছি, আমার কাছে মনে হয়েছে যে একজন আলেমের এই জায়গাটা কাজ করা দরকার। তো জানি যে বাংলাদেশে হয়তো বা তেমন কোনো ভাই এইরকমভাবে কাজ করার এর আগে সুযোগ হয়তো পাননি। তো তারপর থেকে আমি নিয়াত করেছিলাম। এরপরে আমার শায়েখ মুফতি নুরুল আমিন সাহেব হুজুর, খুলনা পীর সাহেবের সবাই চিনে, ওনাকে আমি বলি যে হুজুর আমি এই ব্যাপারে কাজ করতে চাই। হুজুর বলে, দেখো আমি তো মুরব্বী হয়ে গেছি, 72 বছর বয়স হয়ে গেছে, বিয়ে শাদী আমি করতে পারবো না, বাকি তোমার এই কাজকে সাপোর্ট করি, তুমি করে যাও, ইনশাল্লাহ আমার দোয়া তোমার সাথে থাকবে। তারপর থেকে শুরু হওয়া। জাযাকুমুল্লাহ। এই কাজ করতে গিয়ে আপনি বাধার সম্মুখীন হয়েছেন কেমন? বাধার সম্মুখীন আসলে বিষয়টা হলো যে ইসলামের দিনই যে কোনো কাজ, যদি যারা সমাজ সংস্কারমূলক যে কাজগুলো, এগুলো করতে গেলে অনেক বাধা হবে। তা আসলে আমার বাধার শেষ নাই। পারিবারিক বাধা, তারপর সামাজিক বাধা। আলহামদুলিল্লাহ আমাকে এই সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো সময় কোনো বাধাগ্রস্ত কেউ করেনি, কারণ আমাদের এই কাজটা সামাজিক কাজ। আমি সমাজ পরিবর্তন করতে চাই, রাষ্ট্র নিয়ে যারা পরিবর্তনের কাজ করে তাদের কাজ ভিন্ন। তো আলহামদুলিল্লাহ সামাজিকভাবে গালি গালাজ, ঠিক আছে, এবং ধরেন লুচ্চা মামুন, ঠিক আছে, আরো কত রকম কথা। তো অনেকে আমাকে বলে, হুজুর আপনি অনেক গালাগালি করে। তার মধ্যে ভাই লুচ্চা তো 6 বছর ধরে শুনতেছি, নতুন কোনো গালি দিলে একটু বলেন, কারণ এই গালি তো আমি শুনি। আমার মাতৃভূমি ছাড়তে হয়েছে, আমি পরিবারের সাথে থাকতে পারি নাই, এলাকা থেকে চলে আসছি, ঠিক আছে। আমার কথা হলো যে বাস আল্লাহর এই বিধানকে জিন্দা করার জন্য আমি হিজরা করছি। এবং যত বাধা হয়েছে, একটা আয়াতই শুধু আমার সামনে আসছে, সেটা হলো ওকাই মিন নবিয়্যিন কাতালা মাহু রিব্বিয়ুনা কাসীরুনা ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওমা দুউফু ওমা ইসতাকানু। যে নবীদের সাথে যারা কাজ করেছেন তাদের উপর অনেক কষ্ট হয়েছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাজ করতে যে কষ্টগুলো হয়েছে, এতে তারা কিছুই মনে করেনি। ওমা দুউফু, তারা দুর্বলও হয়নি। ওমা ইসতাকানু, তারা থেমেও থাকেনি। তো আমি যখন এই কাজ করতে গিয়েছি, সর্বলাইনে আমার বাধা আসছে। আমি ভীতু হইনি, আমি দুর্বলও হইনি, আমি থেমেও থাকিনি। ইনশাল্লাহ আমি সবাইকেই বলি, আমার এই দুধ ঠুট যতদিন নড়বে ততদিন মাসনা সুলাসা রুবা এ শব্দ উচ্চারণ হবে ইনশাল্লাহ। যদি কোনোদিন কেউ ঠুট বেঁধে যেতে পারে, সেদিন হয়তো এই আওয়াজ আর হয়তো বের হবে না। জাযাকুমুল্লাহ। আমরা মনে হয় যে খুব সুন্দর কিছু কথা শুনেছি এবং বাধার সম্মুখীন হয়েছেন অনেক, কিন্তু থেমে যাননি তিনি, আর থামবেনও না। যেভাবে কথা বলছেন লাউডলি, আমার মনে হচ্ছে থেমে থাকবেন না, আর কেউ থামাতে চাইলেও তিনি থামবেন না। আমরা এই মুহূর্তে চলে যাব এই আইএমবির এমডি মহোদয় মৌলানা ইমামউদ্দিন ভাই, আমরা ওনার কাছে চলে যাব। উনি মূলত, আমরা একটা জিনিস নিতে চাই, সেটি হলো যে আইএমবি নিয়ে আপনার স্বপ্ন এবং পরিকল্পনা আর এই মুহূর্তে বাস্তবায়ন কি, বিস্তারিত শুনুন। আলহামদুলিল্লাহ, আমার প্রথম স্বপ্ন, আমি যখন মুফতি সাহেবের সাথে, উনি আমার সম্পর্কে প্রথমে আমার শালা হয়, আমি ওনার দুলাভাই। তো উনি যখন মাদ্রাসা কার্যক্রম চালু করে কুষ্টিয়াতে, তো কিছুদিন 1-2 বছর যাওয়ার পরে আমি বুঝতে পারি যে বাংলাদেশের ভিতরে এক ব্যতিক্রম চিন্তা চেতনার একজন মানুষ আমার চোখে প্রথম পড়ে, যার সকল চিন্তাভাবনা একটু ব্যতিক্রম, অন্য সকলের থেকেই ব্যতিক্রম। তো আমি ঢাকায় থাকি। তো আমার ছেলেকে আমি গ্রামে পড়াইতে যাই প্রথম। তো আপনার ছেলেকে? আমার ছেলে সালিম সারাফত। মোহাম্মদ সালিম সারাফত। আমি এখন মেশকাতে পড়ছি। তো যাই হোক, পরে আমি ওকে গ্রামে পড়াইতে নিয়ে যাই। তো আমাকে সকলে প্রশ্ন করে, আপনি থাকেন ঢাকায়, মানুষ দেখি গ্রাম থেকে শহরে পড়াইতে আসে, আপনি শহরের মানুষ গ্রামে কেন গেলেন? তো তখন আমি বললাম সকলকে যে আসলে আমি আসলে কিসের সন্ধানে আছি, আমি যে কি পাইছি, এটা আমি আপনাদেরকে এই মুহূর্তে বুঝাইতে পারবো না। তো তখন থেকে আমি ওনার সোহবতে আসি, ওনার সাথে থাকি, ওনার সকল চিন্তা চেতনা আদর্শ আমি নিজের ভিতরে লালন করি। আর তখন থেকে আমি চিন্তা করি যে আমি নিজের ভিতরে এটা বাস্তবায়ন করব। তো তখন থেকে উনি আমার সাথে পরামর্শ করলেন, মানে কি বাস্তবায়ন করবেন? ওনার যে শরীয়ত বাস্তবায়ন করা,
শরীয়তটা কি, মানে শরীয়তটা যেটা শরীয়ত এটা আমার আদর্শ। শরীয়তটা কি বোঝা যাচ্ছে?